এখন আমরা যে কাজগুলো দেখবো, হোম মেনুর প্যারাগ্রাফ রিবনের আন্ডারে বুলেট। এই বুলেটের কাজ হচ্ছে যদি ক্রমান্বয়ে আপনি কোনো লিস্ট চান, সেই লিস্টটা আপনি 1 2 3 4 বা এবিসি আকারে চাচ্ছেন না, চাচ্ছেন কোনো প্রতীক আকারে, তখন আপনি বুলেটটা ব্যবহার করতে পারেন। বিষয়টা দেখতে অনেকটা এরকম, এই দেখুন প্রতীক আকারে ক্রমান্বয়ে তালিকা আছে না, কিন্তু এগুলো একটা নাম্বারিং না। এরকম যদি কোনো কিছু চান আপনি, তাহলে আপনি লিখতে পারেন অথবা লেখার আগেও শুরু করতে পারেন। যদি লিখে ফেলেন তাহলে ব্লক করবেন। এই দেখুন বুলেট, বুলেট থেকে আপনি যে চিহ্নটা চান সেই চিহ্নটা চয়েস করে দিলে অটোমেটিকলি আপনার এটা বুলেট দিয়ে একটা তালিকা তৈরি হয়ে গেল। এখন যদি মনে করেন স্যার এই নাম বুলেটগুলো পছন্দ হচ্ছে না, আমার আরো নতুন নতুন বুলেট দরকার, তাহলে চলে যাবেন ডিফাইন নিউ বুলেট। আপনি এখানে ক্লিক করুন, এই দেখুন লেখা আছে পিকচার, এখানে ক্লিক করলে কিছু বুলেট পাবেন আপনারা। আমি যেহেতু আপডেট ভার্সনে কাজ করতেছি, আমি ডাইরেক্ট ইন্টারনেট থেকে পিকচার আনতে পারবো। আর যারা ব্যাকডেট ভার্সনে কাজ করবেন, এখানে কিছু বুলেট চলে আসবে এই জায়গাটায় আপনাদের। সেই বুলেটগুলো দেখতে অনেকটা, একটু দেখিয়ে দিই, এইরকম কালারফুল। আর ইন্টারনেট থাকলে আমি ইন্টারনেট থেকে ডাইরেক্ট আনতে পারবো। এছাড়া আপনি বুলেট পাবেন কোথায়? স্যাম্বল। স্যাম্বলে গেলে অসংখ্য প্রতীক পাবেন। এই দেখুন এইটা, এখানে অসংখ্য প্রতীক আছে যেগুলোকে আপনি ইচ্ছা মতো বুলেট হিসেবে ব্যবহার করতে পারবেন। এই প্রতীক এছাড়াও এর মধ্যেও আছে, আপনি এখান থেকে একটা নিয়ে নেন। এই দেখেন এখানেও প্রতীক আছে। আবার এখান থেকে ডাব্লু সিরিয়ালে আছেন, একদম ডাব্লু সিরিয়াল, এই ডাব্লু সিরিয়াল, এখানেও দেখেন অসংখ্য প্রতীক আছে। যে কোনো একটাকে আপনি প্রতীক হিসেবে ব্যবহার করতে পারবেন। ওকে করে দেন, দেখুন প্রতীক হিসেবে চলে এসেছে। এটা হচ্ছে বুলেটের কাজ। এইভাবে আপনি একটা বুলেট দেওয়ার পরে যখন ইন্টার দেবেন, দেখেন পরের বুলেটটা চলে এসেছে। আপনি লেখেন, আর লেখাটা শেষ হয়ে গেলে ইন্টার চাপ দেবেন, তখনই পরের বুলেটটা আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে বুলেট। আবার বলি, যদি মনে করেন আপনি একটা বুলেটের আন্ডারে আপনি আরেকটা বুলেট চাচ্ছেন, যেমন এখানে একটা বুলেটের আন্ডারে আরেকটা বুলেট আছে, তখন আপনি কিভাবে করবেন? ধরেন আপনি এখানে যশোর লিখলেন, যশোরের আন্ডারে আপনি আরো দুইটা বুলেট চাচ্ছেন, বাকিগুলো তালিকা আকারে, তখন আপনি যেটা করবেন, কিবোর্ডের ট্যাব বাটন আছে দেখেন, ট্যাব, একটা ট্যাব চাপ দেবেন। অথবা এখানে দেখেন এই অ্যারো আছে, যেখানে ইনক্রিজ ইনডেন্ট, কিবোর্ড থেকে ট্যাব চাপ দেবেন। এই দেখেন আমি ট্যাব চাপ দিলাম, আর একটা বুলেট চলে আসলো। আবার ইন্টার চাপ দিলে আপনি আবার জায়গায় ফিরে যাচ্ছেন, নতুন নতুন বুলেট তৈরি হচ্ছে। আমি মনে করেন ফিরে যাব বাম সাইডে, তখন এইটা ডিক্রিজ ইনডেন্ট, ও দেখেন আবার আগের জায়গায় ফিরে গেল। যখনই আবার দরকার পড়বে তখন ইনক্রিজ ইনডেন্ট এই চেপে দেন, না দরকার পড়লে আবার ডিক্রিজ ইনডেন্ট। যেই কাজটা বুলেটে করলাম না, বুলেট মানে প্রতীক দিলাম, চাইলে একই কাজে আমি নাম্বার দিতে পারি। এই যে 1 2 3 4 বা ABCD রোমান সংখ্যা, একই কাজ, কোনো ব্যাপার না। আপনি যেটা লিখেছেন এই মাত্র, কিন্তু মনে করেন সেখানে বুলেট দেবেন না, আপনি নাম্বার দেবেন, ব্লক করেন, তার পাশেটা এসে নাম্বার আছে। নাম্বার এখানে একটা কথা আছে আপনাদের বলে দিই। ধরুন আপনি এখান থেকে নাম্বার দিলেন ABCD 1 2 3 আকারে, 5টা নাম্বার দিলেন, পরের লাইনটায় নাম্বার দিবেন না, ইন্টার দিলাম, আবার ইন্টার দিলাম, মানে আপনি আর নাম্বার চাচ্ছেন না। এখন কোন একটা লাইন লিখলেন, কোন একটা লাইন লেখার পরে আবার মনে করলেন এই এত দূর পরের থেকে আপনার আবার ক্রমিক নাম্বার দরকার, আরো নিচে এসে দরকার, সেটা কি 1 দেবেন না উপরের নাম্বার সাথে মিলাই দেবেন? এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়। যদি নাম্বারিং ব্রেক করে নতুন করে নাম্বার তৈরি করতে চান, সেটাকে আবার আগের নাম্বারের সাথে মিলিয়ে আনবেন না নতুন নাম্বার দেবেন, সেটার নিয়মটা একটু দেখে নেন। আবার নাম্বারিং এ গেলাম, ধরুন আমি এখান থেকে দেবো আমার নাম্বারিং। এখানে যাওয়ার পরে দেখেন লেখা আছে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট। দুঃখিত, আগে একটা নাম্বার দেবো, দেওয়ার পর দেখেন 1 এসেছে, কিন্তু আপনি দেখছেন এটা 1 না, এটা আগের 5 আর এই নাম্বারটা 6 হোক। সেটা করার জন্য আগে একটা নাম্বার দিয়ে নেবো, দেওয়ার পর দেখেন লেখা আছে নিউ নাম্বার ভ্যালু, এখানে 1 দিয়ে আছে, আপনি 6 দিয়ে দেন, দেখেন উপরের 1 আর এই দেখেন 6 চলে আসলো। তারপর আবার ইন্টার চাপেন, হয়ে গেল, আবার 7 7 8 হলো। এখন আমরা যে কাজটা দেখো, এটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। এইটা অনেক সময় একটা প্রশ্নের নিচে সাব অপশন থাকে,
যে প্রশ্ন করলাম আমি ধরেন 1 2 3 দিয়ে, উত্তর দিলাম আমি ABC দিয়ে, কোনো উত্তরের আবার একটা আপনার রোমান সংখ্যা রাখলাম। এইরকম যদি লেভেলিং আকারে কোনো নাম্বারিং বা বুলেট চাই, সেটাকে বলে মাল্টি লেভেল লিস্ট। একটার আন্ডারে আর একটা, এইভাবে আপনি 9টা পর্যন্ত নিতে পারবেন লেভেল। এখানে 3টা দিয়েছে মাত্র, দেখেন 1, তারপরে তারপরে রোমান সংখ্যা। দেখি লেভেল কিভাবে দিতে হয় আমাদের। লেভেল দেওয়ার কাজটা একদম সহজ। 3 নম্বর, এটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। আমি এখানে গেলাম। আপনি যদি এইটা চয়েস করেন তাহলে প্রথমে কি পাবেন? প্রথমে বড় হাতের A, তারপরে ছোট হাতের A, তারপরে রোমান সংখ্যা, তাই না? এইভাবে আপনি যে কোনো লেভেলকে নিতে পারেন। যদি এইটা নেন তাহলে এই ধরনের বুলেট পাবেন। যদি এইটা নেন তাহলে প্রথমে 1 পাবেন, তারপরে A পাবেন, তারপরে রোমান সংখ্যা পাবেন, তাই না? আপনি কিন্তু চাইলে আবার চেঞ্জ করতে পারেন। সেটা করার সুবিধা একবার দেখে নিই আমরা। এই দেখেন, ডিফাইন নিউ মাল্টি লেভেল লিস্ট। একবার আমি এখানে দেখে নিচ্ছি। প্রথম লেভেল মানে হচ্ছে প্রশ্নের প্রথম লাইনটা আমি কি হিসেবে চাই। ধরুন এখান থেকে নাম্বার স্টাইল, যদি মনে করি প্রথম লাইনটা আমি ফার্স্ট সেকেন্ড থার্ড চাই, তাহলে দেখেন এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে। পরের লাইন এর উত্তর হবে ABCD আকারে, এই দেখেন ABCD রোমান সংখ্যা। 3 নম্বরে আমি চাচ্ছি রোমান সংখ্যা আকারে, এই দেখেন রোমান সংখ্যা আছে। 4 নম্বরে আমি লেভেলটা চাচ্ছি 1 2 আকারে, দেওয়া যাচ্ছে। আমি যদি চেঞ্জ করতাম তাহলে কিন্তু এখানে চেঞ্জ করতে পারতাম। আপনি 4 নম্বরে চাইলে বুলেট দিতে পারতেন। এইভাবে আপনি 9টা অপশন লেভেল দিতে পারবেন। আমি এই কয়টা দিয়ে একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে আমাদের। জাস্ট ওকে করে দিই। প্রথমে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড পাবো। আপনি বলতে পারেন স্যার আমি তো এইটা পেলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড তো পাইনি। গুড, আমরা আবার মাল্টি লেভেল লিস্টে যাই। ডিফাইন নিউ স্টাইল, আমরা এখানে ছিলাম না? ওকে গেলাম। দুঃখিত, আমি আমারটাকে চয়েস করে নিই। যেটা বানালাম সেটা হচ্ছে এই ব্যাকে গেলাম, আসি। এবার আমি রেখে দিলাম, যাই দেখি না কেন আমি যখন আমি ইন্টার দিয়ে নিচের লাইনে আসবো ততক্ষণ আমি এই ফার্স্ট সেকেন্ড থার্ড আকারেই পাবো। কিন্তু যখন আমি ট্যাব দিয়ে অথবা এই ইনক্রিজ ইন্ডেন্ট দিয়ে একটু সরাই দেবো, তখন আমি ABCD আকারে পাবো। আবার যদি আমি সরাই এই ইনক্রিজ ইন্ডেন্টের মাধ্যমে, তারপর আমি মনে হয় 1 2 3 পাবো, পাচ্ছি। আরো সরাইলে বুলেট পাবো। এইভাবে আমি 9 পর্যন্ত লেভেলিং পাবো। এখানে আর যাচ্ছে না। আমি আবার ব্যাকে আসি, আমার ঠিক 5-এর পরে 6-এ চলে আসবে, দেখেন এসেছে। এইভাবে একদম সহজ কাজ। এগুলোও কিন্তু পাশাপাশি হবে না, সব নিচে নিচে, একটার পরে আর একটা স্টেপ অন্য স্টাইলে হবে। এই আছে বুলেট মাল্টি লেভেল লিস্ট। কখনো কখনো MCQতে লাগে, ট্রাই করেন। আশা করি খুব সহজ কাজ পেরে যাবেন আপনারা।